হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। মায়াপুর ইস্কন মন্দিরের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে অনুদার কমপ্লেক্সে পুরো বিনামূল্যে খাওয়া, গোশালা পুরোটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখন সকাল 7:30 বাজে, আমরা পুরো রেডি হয়ে গেছি। বনগাঁ থেকে 8:25-এর ট্রেন ধরবো। এটা পুরো ডাইরেক্ট কৃষ্ণনগর চলে গেল। ওখান থেকে অটো করে আমরা এবার আর কোথাও যাইনি, ডাইরেক্ট ইস্কন মন্দিরেই নেমেছি। যেহেতু আমরা প্রতি বছর সব জায়গাতেই ঘুরি, ইস্কন মন্দিরটায় বেশি সময় দিতে পারি না, ওই জন্য ইস্কন মন্দিরেই গেছি। এই বছর এত পরিমাণে ভিড় হয়েছে যে আমরা যেখানে 40 টাকা 50 টাকার টিকিট পাওয়া যায় খাওয়ার জন্য, সেটাও এখানে গেলে মন এতটাই শান্তি পায়, বিশেষ করে সন্ধ্যা আরতিটা দেখার জন্য। সন্ধ্যা আরতিটা দেখা শুরু করলে তো মনেই হয় না যে বেরিয়ে আসি। এটা অনুদান কমপ্লেক্স, সম্পূর্ণ বিনামূল্যে এখানে খাওয়ানো হয়। যার যেমন খুশি 5 টাকা 10 টাকা 50 টাকা যার যেমন খুশি এখানে দান বাক্সে দিতে পারো। কোনো মূল্য নির্ধারণ করা নেই যে এটাই দিতে হবে। দেখো প্রচুর লাইন পার হয়ে আমরা এখানে এসে বসেছি। এখানে সকাল, দুপুর, বিকাল, রাত, দিনে 4 বার করেই খাওয়া যায়। এখানে কোনো সময় নেই যে এই সময় আসলেই পাবে, না হলে পাবে না। যতক্ষণ লোক থাকবে ততক্ষণই এখানে খাওয়া পাওয়া যাবে। আমরা এবার গোশালাতে চলে আসলাম। এখানেও সেই একই ভিড়, লাইন দিয়ে ঢুকতে হয়েছে। এত বছর ধরে আমরা আসছি, কোনোদিনও এত ভিড় দেখিনি। এই সেই বড় বড় সিংয়ের যে গরুগুলো ছিল ওইগুলো এখন আর নেই। পাগল একটা, দেখ তাকে, এই দেখ যা, যখন গুতাবে তখন বুঝবা গুতা করছে। করো না, যখন আসবে বুঝো। এটা ছাড়া আছে, এখানে আসলে দেখো। ওর ভেতরে যা গরু আছে কারোর গলায় দেখ দড়ি নেই, সব এমনি। দেখেছো এমনি গরুগুলো। গোশালাটা ঘোরার পরেই আমরা একটা পার্কে চলে আসলাম। এটাও ইস্কন মন্দিরের ভেতরেই নতুন হয়েছে। এখন এর ভেতরে যেহেতু এখনো 4টে বাজেনি, 4টে না বাজলে মন্দির খুলবে না, তাই আমরা এখানে বসে একটু সময়টা কাটিয়ে নেব। এখানে অনেক মানুষই বসে আছে। দেখো কি সুন্দর, দেখো ফুলের মধ্যে জল পড়ছে, দেখেছো? জামাটা ভিজছে দেখ। এখন 2:30 বাজে, আমরা ইস্কন মন্দিরে ঢোকার জন্য লাইন দেব। আমাদের বাড়ির অন্য লোকরা এই লাইনেই দাঁড়িয়েছে। আমি এই ফোন, জুতো